ভাইয়া কেমন আছেন? যেই কাজ আসছি ভাই এসে তো অনেক আড্ডা দিছি ভাইয়ের সাথে। ওর এডিটিং স্কিল ভাই রে ভাই, যেটা বলার বাইরে, আমি ওর ফ্যান হয়ে গেছি ওর। আসসালামু আলাইকুম গাইস, আজকের স্পেশাল ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা স্পেশাল বলার কারণ হচ্ছে আজকে আমি দেখা করতে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার তৌহিদ আফ্রিদি ভাইয়ের প্রিয় ছোট ভাই বলতে পারেন। তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় রাহি ভাই। তো রাইট নাও আমি আছি হচ্ছে চট্টগ্রামে। দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি, যেহেতু ধর্মঘট চলতেছে আমি জানি না বাস পাবো কিনা। যদি বাস না পাই রেল দিয়ে ট্রাই করবো, যে এইভাবে হোক যে কোনোভাবে আমার থেকে আজকে যাইতে হবে অবশ্যই। তো সেজন্য আমি কি মিস করবো না। তো দেখি বাস স্টেশনে যেতে পারি নাকি রেল স্টেশনে, তারপর আপনাদের সাথে দেখা হবে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে। যেমনটা প্রত্যাশা করছিলাম ঠিক তেমনটা হয়েছে আমার সাথে। রেলের সিট পাই নাই, দাঁড়িয়ে যেতে হবে। এত যানজটের মধ্যে দাঁড়িয়ে যাওয়াটা আসলে খুব বাজে একটা এক্সপেরিয়েন্স হবে আমার জন্য, যেহেতু আমি এর আগে রেলে দাঁড়িয়ে কোথাও সফর করি নাই। সেই জন্য বলতে বলতে রেল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের কিছু সুন্দর দৃশ্য। এই মুহূর্তে চলে আসছে হচ্ছে ফেনী রেল স্টেশনে। এটা হচ্ছে ফেনী রেল স্টেশনের বাইরের দৃশ্যটা। আমি এখন সিএনজিতে উঠবো হচ্ছে মহিপাল যাওয়ার জন্য। তো ফাইনালি সিএনজিতে উঠে গেলাম। পাশের যে কলেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী সরকারি কলেজ। আমি এখন যাচ্ছি হচ্ছে মহিপালে, কারণ ওইখান থেকেই নোয়াখালীর গাড়িতে উঠতে হবে। সো ফাইনালি মহিপাল চলে আসলাম। এসে আমি বাসে উঠে পড়লাম। প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর বাস কিন্তু স্টার্ট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি চলে আসলাম হচ্ছে নোয়াখালী জেলায়। এই যে নোয়াখালী জেলার সবচেয়ে পপুলার একটা জায়গা, এটা হচ্ছে নোয়াখালী চমনি বলে এই জায়গাটার নাম। এখান থেকে আপনি নোয়াখালীর যে কোনো উপজেলায় ইউনিয়নে যাওয়ার জন্য এখান থেকে আপনাকে বাস উঠতে হবে। আমি আজকে হচ্ছে এখন রাহি ভাইয়ের এলাকায়। এই টমটম ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম মানে ভাই সম্পর্কে একটু জানার জন্য। এলাকার নাম কি? মেম্বরপাড়া। বাসার থেকে বাইরে হওয়া পর্যন্ত এই পর্যন্ত আসছে অনেক কি করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, যেহেতু আজকে আমাদের দিকে গাড়ি স্ট্রাইক ছিল সেই জন্য। সো ফাইনালি এখন আমি আসি হচ্ছে রাহিবের সামনে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো মানে এখন যেই কাজ আসছি ভাই এসে তো অনেক আড্ডা দিছি ভাইয়ের সাথে, আর ইন্টারভিউ নিছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর ভাইয়ের সাথে সত্যি বলতে কথা বলে মানে একদম কি মাটির মানুষ ভাইয়া, সত্যি বলতে যেটা 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 রিয়েল কথা। মানে আমি কথা বলে আর এসে তো ভাই একে যে অবস্থায় দেখছি, এটা অন্য কেউ হলে বলতো ভাই তুমি অপেক্ষা করো, আমি সবকিছু একটু কি করে আসতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, ওর জন্য দোয়া করবেন। ছেলেটা খুব ভালো ভিডিও বানায়, আর ওর এডিটিং স্কিল ভাই রে ভাই, যেটা বলার বাইরে, আমি ওর ফ্যান হয়ে গেছি ওর এডিট। ও খুব ভালো ফ্রিল্যান্সার, ও খুব ভালো কাজ করবে সামনেও ইনশাল্লাহ। ওর জন্য দোয়া করবেন, ছেলেটার জন্য ভালো ভালো ভিডিও বানায় এবং ওর পাশে থাকবেন। আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন, আমার কথা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, কারা মানে যারা ভালো করে তাদেরকে আপনারা যত বেশি সাপোর্ট দিবেন, তারা তত বেশি ইন্সপায়ার হবে এবং তত ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিবে। তো ওরও আপনারা একটু ইন্সপায়ার করবেন এবং ওর ভিডিওগুলো দেখবেন। যেটা ভুল ভ্রান্তি থাকলে ভিডিও কমেন্টে জানাই দিবেন, যেমনটা আমাদেরকে করেন বা আমাদেরকে করার জন্য আমরা অনুরোধ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। নোয়াখালীতে আসছো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।